নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আপনারা থাম্বনেলে যে বিষয়টি দেখেছেন যে স্টার নোটের ভ্যারাইটিস ক্যাটাগরি। স্টার নোট সাধারণত আমরা বিভিন্ন ধরনের দেখি। একটি সাধারণ ধরনের নাম্বার, তার আগে স্টার থাকে। বিভিন্ন ধরনের নোটে 10 টাকা, 20 টাকা কি 100 টাকা। তো সাধারণ নোটের ক্ষেত্রে স্টার থাকলে সেটা কিন্তু খুব একটা বেশি ভ্যালুয়েবল হয় না। এইসব ধরনের নোট আমরা যখন কোনো কয়েন স্টলে নিয়ে যাই, তাদের কাছে দাম জিজ্ঞেস করি, তারা কিন্তু অনেকেই সেগুলো কিনতে চায় না, বা কিনলেও খুব একটা বেশি তার ভ্যালু পাওয়া যায় না। যেমন আমার হাতে থাকা একটি 10 টাকার নোটটি দেখুন। প্রেফিক্সের পরে যেমন এখানে 007, প্রেফিক্স 016137। তো এই ধরনের কমন শ্রেণীর যেসব স্টার নোট আছে, এগুলো কিন্তু আমরা সাধারণত দেখতে পাই। কিন্তু এই স্টার নোটের ধরন বিভিন্ন রকমের। ভিডিও থাম্বনেলে যে নোটটি দেখেছেন, স্টার 786, 786, এই ধরনের নোট যদি হয়, এটি কিন্তু একটি রেয়ার ক্যাটাগরির নোট। 786 নাম্বারটি কিন্তু একটি লাকি নাম্বার অনেকেই মনে করেন। সেখানে যদি এই সংখ্যাটি ডবল থাকে এবং তার আগে স্টার থাকে, সেটা কিন্তু অত্যন্ত একটি ভ্যালুয়েবল নোট। এছাড়া এই স্টার নোটের আরও বিভিন্ন রকম ক্যাটাগরি হতে পারে। যেমন আমার নিজের হাতেই দেখা বিভিন্ন রকম নোট। আমি একটি নোট বিক্রি করেছিলাম একজন কালেক্টরের কাছে। 10 টাকার একটি নোট, তার নাম্বার ছিল স্টার 708090। তো এই ধরনের নোট কিন্তু একটি ভ্যারাইটিস ধরনের স্টার নোট, এগুলি কিন্তু রেয়ার নোট। তাছাড়া স্টার 1102030 বা স্টার 123456, শুধু 786 যে নোটে থাকে, সেগুলো কিন্তু অতটা ভ্যালুয়েবল হয় না। আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে এই ধরনের নোট ইমেজ করে পাঠান। আমি তাদেরকে বলি এই নোটগুলি কিন্তু অতটা রেয়ার নয়, কেননা স্টলে যখন আপনারা যাবেন, কোনো এক্সিবিশনে যাবেন, তো সেখানে কিন্তু এই ধরনের স্টার নোট অনেকটাই অ্যাভেলেবেল। তো আমরা স্টার নোটের সম্পর্কে এটাই জানবো যে ভ্যারাইটিস ডিজাইনের স্টার নোট যেগুলি হবে, সেইগুলি যদি আমরা সংগ্রহ করতে পারি, আমরা কিন্তু সেখান থেকে অনেক বড় একটা বেনিফিট পেতে পারি সেই ধরনের স্টার নোটের ক্ষেত্রে। তো আমি কতগুলি স্টার নোটের নাম্বার স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন স্টার নোটের ক্ষেত্রে যখন কোনো ভ্যালুয়েবল নোট বের করবেন, তো সেই ক্ষেত্রে কি কি ধরনের নাম্বার থাকবে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেগুলি অত্যন্ত রেয়ার শ্রেণীর হয়। তো বন্ধুরা, এই 10 টাকা নোটের ক্ষেত্রে আমি কিন্তু কিছু নোটের সম্পর্কে জানাবো, যেগুলো 10 টাকার স্টার নোট। এই স্টার নোটের ক্ষেত্রে কিন্তু এর বিভিন্ন রকম ভ্যালু আছে। কোনো 100 টাকা থেকে 500 টাকা, 2000 টাকা, 1500 টাকা, এবং এই 10 টাকার স্টার নোটের ক্ষেত্রে কিন্তু 50,000 টাকা পর্যন্ত ভ্যালু হয়। কিছু সিরিজ এবং কিছু প্রেফিক্সের নোট আছে যেগুলো কিন্তু অত্যন্ত ভ্যালু। তো এরকম ধরনের কিছু নোট কিন্তু আমি আপনাদেরকে জানাবো। আমাকে হোয়াটসঅ্যাপে এই ধরনের স্টার নোট নিয়ে অনেকে কমেন্ট করেন। কিছু গর্ভনাথদের স্টার নোট আছে যেগুলো কিন্তু ভ্যালু জানতে চান। ডক্টর ওয়াইভি রেড্ডি প্রেফিক্স 99A, এই ধরনের যে 10 টাকার নোট, সেগুলির ভ্যালু কিন্তু 100 টাকা। এরপর প্রেফিক্স 00F, এই ধরনের নোটের ক্ষেত্রে ডক্টর ওয়াইভি রেড্ডি এল ইনসেট এবং প্রেফিক্স 00F,
এই ধরনের যে নোটগুলি আছে তার ভ্যালু কিন্তু 1750 টাকা একটি নোট। ওয়াইভি রেড্ডি এল ইনসেট প্রেফিক্স 00F 2007 সালে যেসব নোট ইস্যু হয় তার ভ্যালু কিন্তু 150 টাকা। এম ইনসেটে প্রেফিক্স 00F ডক্টর ওয়াইভি রেড্ডি তার ভ্যালু 150 টাকা। ওয়াইভি রেড্ডির এল ইনসেট প্রেফিক্স 99S এই ধরনের যে নোটগুলি আছে এটি কিন্তু রেয়ার নোট। 2008 সালে এই নোটগুলি ইস্যু হয়। এ ইনসেট প্রেফিক্স 99S স্টার সিরিজ এগুলো কিন্তু প্রত্যেকটি স্টার সিরিজের নোট। এই নোটটির ভ্যালু কিন্তু 7500 টাকা ইউএনসি কন্ডিশনে। তো প্রেফিক্স ইনসেট আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। ওয়াইভি রেড্ডি এম ইনসেট 2008 সালে একটি নোট ইস্যু হয়, এর ভ্যালু 100 টাকা। ওয়াইভি রেড্ডি এন ইনসেট 2008 সালে OOF প্রেফিক্সে একটি নোট ইস্যু হয়, ভ্যালু 100 টাকা। ডি সুবারাও প্লেন ইনসেট এখানে কিন্তু নাম্বার সিরিজের নিচে কোনো ইনসেট নেই। প্লেন ইনসেট প্রেফিক্সটা 09A নোটটির প্রেফিক্স 09A এই নোটটির ভ্যালু কিন্তু 1750 টাকা ইউএনসি কন্ডিশনে। টি সুবারাও আর ইনসেট 2008 সালে স্টার সিরিজের নোট 99A। তো 10 টাকার নোটের ক্ষেত্রে কিন্তু আমি অত্যন্ত রেয়ার একটি নোটের সম্পর্কে জানাবো। 10 টাকার নোটের একটি প্রেফিক্স আছে 99A এবং নোটটির ইনসেট আর। তো আর ইনসেট প্রেফিক্স 99A 2008 সালে এই নোটটি ইস্যু হয়, যার গভর্নর ডি সুবারাও। নোটটি কিন্তু অত্যন্ত রেয়ার একটি নোট। এই ধরনের নোট কিন্তু 50,000 টাকা পর্যন্ত ভ্যালু হয়। এর একটি নোট 50,000 টাকা। এরপর ডি সুবারাও প্লেন ইনসেট 2009 সালে নোটটি ইস্যু হয়, যার প্রেফিক্স 99F নোটটির ভ্যালু 200 টাকা। ডি সুবারাও আর ইনসেট 2010 সালে নোটটি ইস্যু হয়, প্রেফিক্স 31S নোটটি কিন্তু অত্যন্ত রেয়ার একটি নোট, এর ভ্যালু 5000 টাকা ইউএনসি কন্ডিশনে। ডি সুবারাও এস ইনসেট 2010 সালে নোটটি ইস্যু হয়, স্টার সিরিজ, প্রেফিক্স 49K এটি কিন্তু 300 টাকা ভ্যালু। তো ডি সুবারাওয়ের আরেকটি নোট সম্পর্কে আমরা দেখব। নোটটি কিন্তু একটি রেয়ার নোট। 2009 সালে নোটটি ইস্যু হয়, এর প্রেফিক্স 18R। তো 18R এর প্রেফিক্স 18R 18R আর ইনসেট 2009 সালে নোটটি ইস্যু হয়, যার গভর্নর ডি সুবারাও। নোটটির ভ্যালু 1750 টাকা ইউএনসি কন্ডিশনে। স্টার নোটের আরেকটি ভ্যালুয়েবল নোটের ক্ষেত্রে আপনাদেরকে জানাবো। ডি সুবারাও আর ইনসেট 2011 সালে নোটটি ইস্যু হয়, এর প্রেফিক্স 99H নোটটি কিন্তু একটি রেয়ার নোট, এর ভ্যালু 750 টাকা ইউএনসি কন্ডিশনে। তো এই 10 টাকার স্টার নোটের ক্ষেত্রে আপনাদেরকে আমি যেভাবে দেখালাম এভাবে কিন্তু অন্যান্য ইউটিউবাররা যারা আছেন, যেমন দ্য কারেন্সিপিডিয়া, রাজজ্ঞানীর ভিডিও যারা আপনারা দেখে থাকেন, তিনি কিন্তু এত বিস্তারিতভাবে আপনাদেরকে কখনোই জানায় না। ভাঙা ভাঙা অংশে তার ভিডিও তৈরি করে।
কোনো দর্শক যদি তার কাছে কোনো কয়েন বা নোটের সম্পর্কে জানতে চায়, তিনি কিন্তু সেইভাবে সেই ভিডিওগুলো তৈরি করেন। আমার এই ভিডিওগুলিতে আপনারা আপনাদের সমস্ত রকম প্রশ্ন, সমস্ত রকম কৌতূহল, একটি নোট বা কয়েনের ক্ষেত্রে তার সম্পূর্ণ খুঁটিনাটি সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করি। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।